ইসলামী ব্যাংক নিউজ টপ 10। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আগামী বিজয় দিবসের আগে জুলাই আগস্ট গণহত্যার বিচার শেষ করা হবে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে সাংবাদিকদের প্রবেশ সীমিত করা হয়েছে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের ধারণা সরকার নির্বাচনে দেরি করার চেষ্টা করছে, সংস্কারের জন্য নির্বাচন থেমে থাকতে পারে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা সরকারের দুর্নীতি চাপা দিতেই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদরা জাতীয় বীর, তাই তাদের দলীয় পরিচয়ে ভাগ করা যাবে না বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সারা দেশে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নেই বললেন আইজিপি। গণ অভ্যুত্থানে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল, মন্তব্য ডিএমপি কমিশনারের। বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা ৩ আসনের ৫ বারের সাবেক এমপি শাহ মোফাজ্জল হুসাইন কায়কোবাদ ১৩ বছর পর দেশে ফিরেছেন। একদিনের ব্যবধানে ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আরেক বাংলাদেশি নিহত। এবার গাজায় বর্বরতার চরম নজির সৃষ্টি করল দখলদার ইসরায়েলি বাহিনী। কামাল আদওয়ান হাসপাতালে অভিযানের পর ভবনটি পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। দুবাই গ্লোব সকারের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। মধ্যপ্রাচ্য অঞ্চলের সেরা খেলোয়াড় আল নাসরের ক্রিস্টিয়ানো রোনালদো।